এই সমস্ত নিশ্চিত হোক এবং চাই আমাদের মালিক পক্ষ থেকে সর্বোচ্চ শ্রেষ্ঠ ব্যবস্থাপনা। শ্রমিক চায় ট্রেড ইউনিয়ন। আমি বলবো সেই ট্রেড ইউনিয়ন আমার জন্য মঙ্গলকর যেই ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল, অর্থাৎ দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন, যেটা পলিটিক্সের হাতিয়ার হবে না কিন্তু শিল্পের কণ্ঠস্বর হবে। শিল্প সুন্দর সুব্যবস্থার ভেতরে আনার জন্যে এই ট্রেড ইউনিয়ন কাজ করবে, ন্যায্যতার জন্য কাজ করবে, কিন্তু কোনো দলীয় রাজনীতির হাতিয়ার হবে না। আমি আশা করব শ্রমিক ভাই বোনেরা একটা জিনিস অন্তত যেন বুঝে থাকেন, আমাদের 54 বছরের কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেখানে আর যাই হোক আমরা ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে পারিনি, স্বচ্ছতা প্রতিষ্ঠিত করতে পারিনি, সুব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারিনি, সেখানে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করবেন যে রাজনীতির হাতে আপনারা বারবার মার খাচ্ছেন, হেরে যাচ্ছেন। আমাদের শিল্প হোক সংকীর্ণ রাজনীতি মুক্ত, দলীয় রাজনীতির মুক্ত। যদি এখানে এমন কোনো রাজনীতি থাকে সেটা হবে একটি মাত্র আমার শ্রমিকের কল্যাণের রাজনীতি এবং শিল্পের সুবিকাশ, বিশালতা এবং দেশের মঙ্গল। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করব না, কিন্তু এই নতুন বাংলাদেশে যেহেতু আমার মন্ত্রণালয় মেয়েদের উপরে একটি আলাদা নজর রাখে, সেই জায়গাটায় আমার একটা ছোট্ট বক্তব্য আছে। আমাদের নারী শ্রমিকরা আমাদের গার্মেন্টসের 80%। তাদের স্বাস্থ্য, তাদের ব্যক্তিগত যে সমস্যাগুলো একটি মেয়ের হয় একটা শিল্প কারখানার ভেতরে, সেখান থেকে তাদের বের করে নিয়ে আসা, তাদের স্বার্থ, তাদের প্রয়োজনীয়তা, তাদের ব্যবস্থাপনা সুনজর থাকবে। আর আমরা আমাদের মন্ত্রণালয় থেকে এটার উপরে নজর রাখব। আমাদের মেয়েদের ছেলেদের সকলেরই মঙ্গল চাই, কিন্তু একটা জিনিস বুঝতে হবে আমাদের ভাইদের এবং আমাদের মালিকদের, যে মেয়েদের কিছু বিশেষ সমস্যা থাকে এবং সেটার প্রতি সম্মান রাখতে হবে এবং একটি ভালো ব্যবস্থা বিশ্বজুড়ে যেটি হচ্ছে নারী বান্ধব। প্রতিটি কারখানা লক্ষ্য হওয়া উচিত যে মেয়েটি যেন শান্তিতে মনোযোগ দিয়ে কাজ করতে পারে, তার জন্য তার শিশুর ব্যবস্থা এবং একটি ভালো শিল্প কারখানা সেটাই যেখানে তাদের শ্রমিকদের, বাচ্চাদের লেখাপড়া, সুস্বাস্থ্য মাথায় রেখে একটা শ্রমিক সম্পদ তৈরি করে। নতুন বাংলাদেশ কেন আমি বড় করে স্বপ্ন দেখব না? কেন আমি চাইব না যে মালিকরা তাদের শ্রমিকদের সর্বোচ্চ সুব্যবস্থা দিক? এই দাবিটি আমি করছি। আমাদের মেয়েরা ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েদের প্রয়োজনীয়তাটা যেন নজরে থাকে এবং নতুন বাংলাদেশে যেন আমরা সেই উন্নত মার্গের শিল্প কারখানার সৃষ্টি করতে পারি। আমাদের শ্রমিকদের সকলকে আবার সালাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।